আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিরাস ব্লগ। আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন। কালকে রাতারগুল সোয়াম্প ফরেস্টে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি না থাকার কারণে পানি কমে গেছে বলে রাতারগুলের সৌন্দর্য ঠিকভাবে উপভোগ করতে পারিনি। অথচ আজকে দেখুন সকাল থেকে এমন বৃষ্টি শুরু হলো যে বাইরে বের হতে পারছিলাম না, কিন্তু তারপরও বের হয়ে গেলাম। এখন আমরা আছি ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। ওপাশে হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের বর্ডার শেষ, ওপাশে হচ্ছে ভারত, এপাশে হচ্ছে বাংলাদেশ। ওই যে দেখুন ভারতীয় ট্রাক ওপাশে ভারতের সীমানায় দাঁড়িয়ে আছে। আজকে আমরা দেখব সিলেটের আরেকটি অন্যতম ফেমাস টুরিস্ট স্পট ভোলাগঞ্জের সাদা পাথর। এই নৌকা ঘাট থেকে নৌকা ভাড়া করে ভোলাগঞ্জের সাদা পাথরে যেতে হয়। আমরা নৌকা ভাড়া করে নিলাম। নৌকা ভাড়া ফিক্সড হচ্ছে 800 টাকা এবং এক একটি নৌকায় 8 জন, সর্বোচ্চ 8 জন বসা যায়। যদিও আমরা 6 জন ছিলাম, তারপরও 800 টাকা দিতে হয়েছে। বৃষ্টি একেবারেই কমে গেছে, যদিও আকাশ মেঘলা। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা পাথর, আমরা প্রায় চলে এসেছি। এপাশে দেখলাম বেশ অনেকগুলো দোকানপাট রয়েছে, যার মধ্যে কেউ খাবার বিক্রি করছে, কেউ নানা ধরনের শোপিস বিক্রি করছে। এই জায়গাটার নাম সাদা পাথর কেন হলো ঠিক বুঝতে পারছি না, কারণ এখানে দেখা যাচ্ছে অসংখ্য মাল্টি কালারের পাথরও রয়েছে। ভোলাগঞ্জকে বলা হয় সিলেটে পাথরের স্বর্গরাজ্য। দেখুন চারপাশে শুধু পাথর আর পাথর। সামনে দেখা যাচ্ছে এখানে লকারের ফেসিলিটিস রয়েছে, মালামাল বোধহয় রাখা যায়। এখানে আবার দেখা যাচ্ছে যে ডেক চেয়ারের ব্যবস্থাও আছে। দূরের ওই পাহাড়গুলো হচ্ছে ভারতের সীমানা, ভারতের মেঘালয়। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তারপরে দেখুন মানুষের কিন্তু কোনো অভাব নেই। দূরের ওই পাহাড়গুলো যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে বর্ষাকালে প্রচুর পরিমাণে পাথর এই ধলাই নদীতে আসে। নদীর ওপাশে যে পাথরের অংশটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতীয় অংশ। ওপাশে যাওয়া নিষেধ, কিন্তু কে শোনে কার কথা। সবাই দেখা যাচ্ছে নদী পার হয়ে ওপাশে ভারতের অংশে চলে যাচ্ছে। তাই এখান থেকে যে সিকিউরিটি গার্ড আছে তিনি মানা করছে যাতে কেউ ওপাশে না যায়। আপনারা কেউ নদীর অপরান্তে যাবেন না। নদীর অপরান্তে ভারতের সীমানায় প্রবেশ করবেন না। নদীতে পানি কম দেখা গেলেও পানির বেশ স্রোত ছিল। একসময় আমার ছেলে ভাসতে ভাসতে প্রায় মাঝখানে চলে গেল। যাই হোক, পরে ওর বাবা এসে উদ্ধার করলো। দেখুন পানিতে কি পরিমাণ স্রোত, যদিও নদীতে তেমন বেশি পানি ছিল না বা উপর থেকে বেশ ভালো বোঝাও যাচ্ছিল না। এমন বৃষ্টি শুরু হলো যে আর বেশি সময় এই বৃষ্টির মধ্যে থাকা গেল না, আর চারপাশেও দেখা যাচ্ছে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তাই আমরা এবার ফিরে যাচ্ছি। আর কিছুটা সময় থাকতে পারলে হয়তো ভালো লাগতো। বৃষ্টিতে ভিজে সবার অবস্থা একেবারেই খারাপ, কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। প্রচণ্ড গরম থাকার জন্য বৃষ্টিটাও বেশ ভালো এনজয় করছিলাম, যেটা আমি আসলে কখনোই লন্ডনে চিন্তা করতে পারি না বৃষ্টিতে ভেজার কথা। যাই হোক, এবার ফিরে যাচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।